বলুন, এবার দেবেন তো যুদ্ধের সুযোগ? আমরাও দেখি যে যার প্রহারে লঙ্কার প্রতিটি অসুরের মনে ভয়ের সঞ্চার হয়েছিল তার আসলে কত শক্তি। কুশ, এখনো সময় আছে বালকগণ, তোমাদের সম্পূর্ণ পরিচয় দাও। শান্তিপূর্ণভাবে সকল সমস্যার সমাধান হতে পারে। আমরা ভগবান বাল্মীকির শিষ্য, মাতা বনদেবীর পুত্র লবকুশ। এটাই হলো আমাদের পরিচয়। জলজাস্ত্র। ভূমি অস্ত্র। যুবরাজ অঙ্গদ প্রভু শ্রীরামের পক্ষে আছেন ঠিকই, কিন্তু প্রভু শ্রীরামের কাজের জন্য ওনাকে আমাদের আটকাতেই হবে। হে দিব্যাস্ত্র, ওনার যেন অধিক ক্ষতি না হয়। মহাবলী অঙ্গদের পা নয়, উনি স্বয়ংই ভারসাম্য হারিয়েছেন। এবার আপনার পালা মহারাজ বিভীষণ। আমায় লবকুশকে আশ্রমে নিয়ে আসতেই হবে। আপনারা এখানেই থাকুন, ওরা হয়তো এখানেই কোথাও আছে। না না বনদেবী, আমি আপনার সঙ্গে যাচ্ছি। না অবস্ত্রা, আমি কারোর জীবন সংকটে ফেলতে পারবো না। আমি একাই সেখানে যাব। কুশ, এনাদের যুদ্ধ কৌশল আমরা রামকথার থেকে জানতাম, কিন্তু ইনি জ্ঞানী আর পরাক্রমীও। ওনার যুদ্ধ কৌশল সম্পর্কে আমরা অনভিজ্ঞ। তোমাদের আরো একটা সুযোগ দিচ্ছি বালকগণ, নিজেদের জেদ ত্যাগ করো। আমি প্রভু শ্রীরামের কাছে তোমাদের দয়া করার অনুরোধ করব। এই সকল শূরবীরদের পরিণতি দেখার পরও আমাদের পিছিয়ে যেতে বলছেন আপনি? অনুরোধ তো আমরা করছি। যেভাবে আপনি লঙ্কা থেকে নিজের দাদার দ্বারা নিষ্কাশিত হয়ে শ্রীরামের শরণ নিয়েছিলেন, সেইভাবেই আমরা আপনাকে যুদ্ধের ভাবনা ত্যাগ করে মহারাজ রামের কাছে যুদ্ধের প্রস্তাব পৌঁছে দেওয়ার সুযোগ দিচ্ছি। আপনি তো সব থেকে বড় জ্ঞানী আর নারায়ণের ভক্ত।
বিবেক দিয়ে ভাবুন। যান আর শ্রীরামকে আমাদের বার্তা দিন। মৌন হও, মৌন হও। ইনি তো ক্রোধে ফুঁসছেন, আর ক্রোধ জ্ঞানে আবরণ তৈরি করে। আর ওনার জ্ঞানের প্রশংসা তো সমগ্র সংসার করে থাকে। শক্তির সাথে সাথে বুদ্ধিরও অধিকারী তোমরা। জ্ঞানীকে ক্রুদ্ধ করে ব্যাকুল করে তুলছ, কিন্তু ক্রোধের বশে বিভীষণ মশাই কোনো অনিষ্ট না করে বসেন। বালকগণ, যতদিন আমার দেহে প্রাণ আছে প্রভু শ্রীরাম এখানে আসবেন না। এই যুদ্ধ আটকানোর অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু তোমরা দুজন আমায় বাধ্য করেছ এই যুদ্ধ করতে। কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো। আহ আহ লব, কুশ, কোথায় তোমরা? উনি রক্ষা কবচের মধ্যে আছেন। ওনাকে আরো ক্রুদ্ধ করে তুলতে হবে। আরে এই সুরক্ষা কবচ থেকে ওনাকে বের করে আনতে হবে। আরে দাদা, এ তো একটা সামান্য অস্ত্র। আমি বলেছিলাম না যে মহারাজ বিভীষণের কাছে এইসব ছোটখাটো অস্ত্র ছাড়া আর তেমন কিছু নেই। ওনার দাদাও তো সেই জন্যই বের করে দিয়েছিলেন ওনাকে। আর মহান ধনুর্ধর শ্রীরাম আর লক্ষণের বিরুদ্ধে অস্ত্র তোলার ক্ষমতা তো ওনার মধ্যে নেই। এইসব অস্ত্র দিয়ে কোন যুদ্ধ জিতবেন উনি? যদি ওনার কাছে এতটাই সামর্থ্য থাকতো তাহলে রাবণ কখনো বের করে দিত নাকি? সাবধান দুঃসাহসী বালকগণ, তোমাদের মনে হয় আমি ধনুক চালাতে পারি না? এটা আমরা বলিনি, এ তো আপনারই মুখের কথা মহারাজ। ক্ষমা করবেন মহারাজ, আপনাকে ক্রুদ্ধ করে সুরক্ষা বলয় থেকে বের করে আনার জন্য কিছু কটু কথা বলতে হলো। না হলে আমাদের মনে আপনার জন্য তো শুধু সম্মানই রয়েছে। আপনি যদি পথ না দেখাতেন রাবণকে বধ করাও অসম্ভব হতো। লব, কুশ, লব, কুশ। মাতা, মাতা? তোমাদের মাতার কণ্ঠস্বর বলে মনে হচ্ছে।
একটা শ্লোকে এত শক্তি যে কিছু শব্দ আমাদের মায়াকে খণ্ডন করেছে। কান থেকে রক্ত নির্গত হচ্ছে। ওই বানর হনুমানের শ্লোক ছিল অদ্ভুত সংকট। সামনে থাকলে গদা দিয়ে প্রহার করে, দূরে থাকলে লেজ দ্বারা জড়িয়ে জড়িয়ে প্রহার করে, আর এখন যখন নিজেই বন্দী তখন শ্লোক দিয়ে প্রহার করল। এর কোনো প্রতিকার আছে আপনার কাছে মহারাজ? সময় এসে গেছে মহারাজ, শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে ভাবার, কোন নতুন পথ খুঁজে বের করার। আমাকে উপদেশ দিও না বানাসুর। কি মনে করে এই চতুর দেবতারা কতদিন আর সীতাকে রক্ষা করতে পারবে? ভুল করছে দেবতারাও আর তুমিও। লুকোচুরির খেলা অনেক হয়েছে, এবার সীতার বধ আমি নিজেই করব। লোভ, কুশ, কে কে ওখানে? লবকুশ, তোমরা দুজন এখানে কি করছো? আর বারবার আশ্রমের বাইরে কেন চলে যাও? জানো তো বাইরে সংকট আছে। মাতা শান্ত হও। আমরা তো এখানে শুধু খেলছিলাম, কিন্তু তুমি এত চিন্তা করছো কেন? এখানে কি হয়েছে? কি হয়েছে লব? আসলে ওই কুড়ুল দিয়ে একটু আঘাত লেগে গেছে। বুঝেছি, তোমরা কাঠ কাটতে গিয়েছিলে না? মাতা, তুমি এই জ্বলন্ত কাঠ নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? এখানে কোনো সমস্যা হয়নি তো? ওই আসরিক শক্তি আশ্রমের ভিতরে আসতে পারবে না, আর যতক্ষণ না রুখে দাঁড়াবার একটা উপায় বের হচ্ছে ততক্ষণ তোমরা আশ্রমের ভিতরেই থাকবে। এমন কি ঘটেছে মাতা? আশ্রমের বাইরে আনাজ ভাণ্ডারে অগ্নিতে পড়ে গেছে সব। কি? শীঘ্রই ভেতরে চলো মাতা, অনেক রাত্রি হয়ে গেছে। চলো। রাক্ষসদের মহান নেতা সহস্রমুখ রাবণকে ভগিনী শূর্পণখার প্রণাম। তুমি এসে গেছো? অবশ্যই কাটা গায়ে লবণ দিতে এসেছো। হ্যাঁ, কি করব? আর কোনো উপায় আছে অসুরদের ঘুমিয়ে পড়া পৌরসত্ব জাগিয়ে তোলার? নিজের পুত্রের মৃত্যুর অশ্রু তখনও থামেনি, তার মধ্যেই ভ্রাতার মৃত্যুর দৃশ্য দেখতে হলো। আর তারপরে রাক্ষসদের সম্পূর্ণ সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল। অসুরদের রাজা বেঈমান বিভীষণ রামের গুণকীর্তন করছে, আর আপনি রাম আর সীতার কোনো ক্ষতি করতে পারেননি, আর ওদের আঘাত করার বদলে নিজেই আহত হচ্ছেন।
যদি আমাকে কটাক্ষ করে শান্তি পেয়ে থাকো তাহলে যাও এখান থেকে। আমি তো চলে যাব, কিন্তু রাম সীতার হাতে আপনার যে পরাজয় নিশ্চিত হতে চলেছে তা আপনি কি করে আটকাবেন ভ্রাতা? না রাম সীতার কিছু করতে পেরেছেন, না রামরাজ্যের আর না লবকুশের। সামান্য ওই হনুমানেরও আপনি কোনো ক্ষতি করতে পারেননি। ভ্রাতা, আপনার কাছে যা শিখেছি আমি সেটাই আপনাকে শেখাচ্ছি। এই সময় অস্ত্র ধরার নয়, বরং ধৈর্য ধরার। রামের হৃদয়ে লবকুশের প্রতি ঘৃণা জন্ম নিয়েছে ভ্রাতা, কিন্তু তার হৃদয় কি সেই বালকদের প্রতি এতটা ক্রোধ আছে যে সেই আগুনে ওই দুই বালককে পুড়িয়ে ভস্ম করে দেবে? কখনো ভাবতে পারিনি যে এই ধনুক আবারও আমাকে তুলতে হবে, কিন্তু অযোধ্যার সম্মান রক্ষার্থে এই ধনুক ধারণ করা অতি আবশ্যক। এসো রাম, এসো, স্বাগত জানাই তোমাকে। আমি এবং আমার উপহার তোমার অপেক্ষায় থাকব। গড়চিরোলি জেলায় অবস্থিত গৌড় সম্প্রদায়ের লোকেরা ফাল্গুন মাসে রাবণ এবং তার পুত্র মেঘনাদকে শ্রদ্ধাঞ্জলি জানায়। ঠিক বলেছ তুমি। এতক্ষণ আমার মনোযোগ অন্য কোথাও ছিল। এই বিষয়ে কিছু ভাবিনি আমি। আমি ঠিক বুঝতে পারলাম না মহারাজ। ভ্রাতা, আমি রামকে যুদ্ধে অনেক অসুরদের বধ করতে দেখেছি ভ্রাতা। যদি ওর সম্মুখে অধর্মীরা মাথা চাড়া দিয়ে ওঠে তাহলে ওর ক্রোধ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, আর রামের সেই ক্রোধকেই আমাদের বাড়িয়ে তুলতে হবে। এমন কিছু করতে হবে যাতে ও চাইলেও নিজে পিছু হটতে না পারে, আর আমরা চুপচাপ বসে রামের পরিবারের বিনাশের আর রঘুবংশীদের হাতে রঘুবংশের সমাপ্তির আনন্দ উপভোগ করতে পারি। এসো রাম, এসো, স্বাগত জানাই তোমাকে। আমি এবং আমার উপহার তোমার অপেক্ষায় থাকব। কিন্তু বিবেক আর ধৈর্যবান রামের ক্রোধ আমরা বাড়াবো কি করে? বাড়বে ধর্মানুরাগীদের সব থেকে বড় দুর্বলতা আসলে ধর্মই। এসো রাম, এসো, স্বাগত জানাই তোমাকে।
আমি আর আমার উপহার তোমার অপেক্ষায় থাকবো।